আচ্ছা, অপু বিশ্বাস কি দিন, দিন একা হয়ে যাচ্ছে? মানে অপু বিশ্বাসের কি হচ্ছে এখন? সেটাই এখন দেখার বিষয়। অপু বিশ্বাসের শুভাকাঙ্ক্ষী, সবচাইতে শুভাকাঙ্ক্ষী ছিল তার ভাই গৌতম সাহা। যে অপু বিশ্বাসের খারাপ সময়ে পাশে ছিল, সে গৌতম সাহা এখন বুবলিকে নিয়ে কাজ করতেছে। যে বুবলি আবার অপু বিশ্বাসের সবচাইতে বেশি পৃথিবীতে যদি তার দুশমন থাকে, বুবলি একজন। যেটা আমরা তার কার্যকলাপে বুঝি। আর ভারী শখ, যে সবসময় অপু বিশ্বাসের পাশে থেকেছে, সাপোর্ট দিয়েছে। বিভিন্ন প্রমোশনাল প্রোগ্রামগুলোতে ভারী শখ মূলত অপু বিশ্বাসকে লিড করে নিয়ে গিয়েছে। এবং নিউজগুলো ভারী শখের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারি, অপু বিশ্বাস মানে বিভিন্ন প্রোগ্রামে যেত। সেই ভারী শখও এখন যুক্ত হয়ে যাচ্ছে বুবলির সাথে। মানে তারপর অন্যদিকে বিভিন্ন মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সবাই অপু বিশ্বাসের প্রতিকূলে চলে যাচ্ছে। শুধু তাই নয়, অপু বিশ্বাসের এখন অনেক ডাইহার্ড ফ্রেন্ড, যারা বুবলিকে সবসময় পরকীয়া রানী ছাড়া কথা বলতো না, ইচ্ছে মতো গালাগালি করতো। সেই মানুষগুলো এখন মানে বুবলি বলতেই পাগল, বুবলির পাশে দাঁড়াচ্ছে। আহ বুবলির সুনাম করতেছে এবং উল্টো অপু বিশ্বাসকে ধুয়ে দিচ্ছে। এই যে এইভাবে কেন মানে মানুষ আস্তে আস্তে অপু বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছে, অপু বিশ্বাস তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। অপু বিশ্বাস এখন আর তেমন ছবি টবি পোস্ট করলে তেমন একটা লাইক শেয়ার তেমন একটা হয় না। অন্যদিকে ভিডিও পোস্ট করলে ভিউ তেমন একটা আসে না। মানে কেমন জানি 8 মিলিয়ন ফলোয়ার, কিন্তু তারপরেও কিছুতেই কিছু মানে হিউজ সারা ফেলতে পারতেছেন না। অপু বিশ্বাস অনেক কিছু করে দেখতেছেন, কিন্তু পদে পদে মানে বাধার সম্মুখীন হচ্ছেন। প্রথমে আমরা দেখেছি অপু বিশ্বাস ফিতা কাটার প্রোগ্রামগুলোতে সমান তারা অ্যাটেন্ড করে গেছেন, সেটা নিয়েও সমালোচনা। অন্যরা কিন্তু ফিতা কাটে না যে তা না, কিন্তু অপু বিশ্বাসের বেলায় অনেক সমালোচনা, ফিতা কাটা নায়িকা নাম হয়ে গিয়েছে। অপু বিশ্বাস বিভিন্ন প্রমোশনাল ইয়াগুলোতে অনুষ্ঠানগুলোতে যেতেন, সেখানে গিয়েই তাকে আরো বিভিন্ন ধরনের বুয়া স্লোগান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কুকথা শুনতে হচ্ছে। সেখানেও তিনি একটা সুবিধা করতে পারতেছেন না, শেষ পর্যন্ত নিজের ইউটিউব চ্যানেলটাকে কাজে লাগিয়ে একটা প্রোগ্রাম করতে চাচ্ছেন। সেটা নিয়েও তুমুল সমালোচনা, যেখানে তিনি শুধু প্রযোজক পরিচালকদেরকে দাওয়াত দিচ্ছেন। সবাই বলছে যে মানে প্রযোজক পরিচালককে দাওয়াত দিয়ে দিয়ে মানে সিনেমায় তো নিচ্ছে না, তাদেরকে পাম পুটি দিয়ে সিনেমার কাজ পাওয়ার জন্য এই ধরনের দান্দা, পাশাপাশি ইউটিউবে মানে কিছু একটা টাকা ইনকাম হলেই তো হয়, এই জন্য দান্দা। এইদিকেও তিনি সমালোচনার শিকার হলেন। এখনো তেমন একটা সাড়া ফেলতে পারেনি বিষয়টা। অন্যদিকে শরবত বানিয়ে, রেসিপি বানিয়ে ওইদিকেও সাড়া ফেলতে চাইলেন, শরবতের রানী হয়ে গেলেন। সেদিকেও মানে কি, এখন অপু বিশ্বাস যেদিকে যাচ্ছে সেদিকেই মানে সবকিছু কি হয়ে যাচ্ছে। ওই যে বলো, অবাগা যেদিকে যায় সাগরও নাকি সেদিকে শুকিয়ে যায়, এমন একটা অবস্থা।